দুঃখিত, কারণ বিগত 15 বছর আমরা ভোট দিতে পারিনি জনগণ, সেজন্য জনগণ অধিক আগ্রহে সে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই জন্য আমরা আশা করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা 12ই ফেব্রুয়ারি সে কাঙ্ক্ষিত হারানো গণতন্ত্র আমরা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম। আমাদের এবার লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনের এই বিজয় হবে জনগণের বিজয়। আগামী দিনের এই বিজয় হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সেই সংগ্রামী তৌহিদি জনতার বিজয় ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই তফসিল যখন ঘোষণা করা হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে আমাদের সকলের পরিচিত জুলাই আন্দোলনের অন্যতম আমাদের সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় ভাই ওসমান বিন হাদি শহীদ হয়েছেন। আমরা আজকের এই দিনে তাকেও স্মরণ করছি। অবিলম্বে তার খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং ইতিমধ্যে লক্ষ্মীপুরেও অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন জায়গায় অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে। এখনো প্রতিটি জায়গায় গোটা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সরকার এখনো তৈরি করতে পারে নাই। এই জন্য আমরা অবিলম্বে দাবি জানাবো, সকল প্রার্থী কে কত বড় আর কে কত ছোট তা নয়, আজকে যারা এই প্রতীক বরাদ্দ পেয়েছেন আমরা মনে করি সবাই আমরা সমান, আমরা সবাই সমান অধিকার পাওয়ার যোগ্য, নাকি বলে? এই জন্য সকলে আমরা প্রচারণায় ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব। অতীতে আপনারা যেরকম আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকের দাঁড়িপাল্লা প্রতীক আমরা পেয়েছি, আমরা দাঁড়িপাল্লা প্রতীকে সবার সমর্থন কামনা করছি। সবাইকে